লিটন দাস তার আগের জীবনে আবারও ফিরে গেছে। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে 50 বলে 76 রান করার পর তিনি আবারও সেই একই অবস্থানে। পরপর কয়েকটা ম্যাচে তিনি কিন্তু ভালো খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে তিনি নিয়েছেন 9 বলে মাত্র 8 রান। লিটন দাস নিজে কিছু না করতে পারলেও তিনি কিন্তু টি-20তে ক্যাপ্টেন হিসেবে অনেকটাই সফল। দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টানা 2 ম্যাচ জয় এবং সিরিজ জয়ী অধিনায়ক হলেন এই লিটন দাস। পরপর তিনি 2টা সিরিজ জিতলেন, প্রথমটা শ্রীলঙ্কার সাথে টি-20 সিরিজ, তারপর পাকিস্তানের সাথে দেশের মাটিতে টি-20 সিরিজ। লিটন দাস বাংলাদেশের টি-20তে ক্যাপ্টেন হিসেবে এখন পর্যন্ত 3টি টি-20 সিরিজ জয় করেছে। প্রথমটা ওয়েস্ট ইন্ডিজের সাথে 3-0 ব্যবধানে, তারপর শ্রীলঙ্কা 2-1 ব্যবধানে, তারপর পাকিস্তানের সাথেও কিন্তু তিনি সিরিজ জয় করেছে। টি-20 ক্যাপ্টেন হিসেবে তিনি সফল হলেও তার ব্যক্তিগত পারফর্ম কিন্তু মোটেও যুক্তিসঙ্গত না। তিনি শুধু একটা ম্যাচে ভালো খেলেছিলেন, শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে, তারপর থেকে আবারও তার একই অবস্থানে ফিরে গেছেন। 50 বলে 76 রান করার আগে তার কিন্তু টানা 6 থেকে 7টা ম্যাচের মধ্যে 4 থেকে 5টাই কিন্তু ডাক ছিল, তারপর রান ছিল 7, 8, 9 এরকম করে। এটা খুবই একটা খারাপ বিষয়। এদিকে অবশ্যই লিটন দাসের ব্যক্তিগত খেয়াল রাখা দরকার এবং কনস্ট্যান্ট একটা ভালো পারফর্ম করা দরকার। আপনাদের কি মনে হয়? কমেন্টে আপনাদের মতামত জানাবেন।